5 নম্বর আল ফেরাসা। আল ফেরাসা, ফেরাসত। ফেরাসত মানে আমি একটা লোকের দিকে তাকাইলে লোকটার আগাগোড়া সব বলতে পারবো এবং আগামী 20 বছর পরে কি হবে সেটাও আমি বলতে পারবো। এটার নাম ফেরাসত। এবং আমি নাম বলবো না, একজন বিরাট বুজুর্গ যার সাথে আমি দেখা করতে গেছি, আমাদের আশেপাশে, বেশি দূরের না। তা আমি একদিন অনেক কষ্ট করে সময় নিয়ে ওনার সাথে দেখা করতে গেছি। দেখা করতে গেছি আর আমাকে বলতেছে যে আমি পরিচয় দিলাম যে আমি ইসলামিক ইউনিভার্সিটি লেখাপড়া করছি। তারপরে ওনার এক ছাত্র আছে পটিয়া মাদ্রাসার, ওই ছাত্রের ব্যাপারে আলাপ আলোচনার অনেক কথাবার্তা হয়েছে। হইতে হইতে এক সময় আমাকে বলতেছে, উনি তো আমাকে, ওনার এমন ফেরাসত সব বলতে পারে কিন্তু উনি আমাকে ওইভাবে চিনতে পারেন নাই। আচ্ছা, তারপরে উনি বলতেছেন যে শোনেন আমার ভিতরে কিন্তু ফেরাসত আছে, ফেরাসত। আচ্ছা, কি ফেরাসত আছে? উনি আমাকে বলতেছেন আজ থেকে 20 বছর আগে আমি পটিয়া মাদ্রাসায় দেখতাম যে সৌদি আরব থেকে বড় বড় শায়েখেরা, বড় বড় সাহেবেরা এই আসতেন। আসার পরে আমরা বিরাট বিরাট খাসি জবাই করে করে খাওয়াইতাম। আর এরা সৌদি আরবের সবাই একবারে বুকের মধ্যে হাত বাঁধতো, তারপরে রাফুল ইয়াদাইন করতো, তারপরে জোরে জোরে আমিন করতো। আমাদের পটিয়া মাদ্রাসায় আসি, আমার তখন ফেরাসত খুলে গেছে। উনি বারবার খালি ফেরাসতের কথা বলতেছে। আমি তখন ওদেরকে বলছিলাম, এই যে তোমরা টাকার লোভে বসে বসে এদেরকে খাসি খাওয়াইতেছ, এই কয়দিন পরে এদের এই রাফুল ইয়াদাইনের ফেতনা, আমিনের ফেতনা, এটা সারা বাংলাদেশে ছড়াই পড়বো। আমি আরো 20 বছর আগে বলছি এদেরকে। দেখেন আজকে 20 বছর পরে পুরা বাংলাদেশ জুড়ে এই যে রাফুল ইয়াদাইন, আমিন, তারপরে বুকে হাত বাঁধার ফেতনা ছড়াই গেছে। আমি কিন্তু 20 বছর আগে টার পাইছি। কিভাবে টার পাইছে উনি? ফেরাসতের মাধ্যমে। ফেরাসত, উনার ফেরাসত খুলে গেছে। তো এই কাশফের আরেকটা ভিত্তি হলো, 5 নম্বর ভিত্তি হলো ফেরাসত।